আমরা যতই ভাবি যে গাছে ছাদের মাটি বেশি তুলব না, ভারী হয়ে যাবে ছাদ, কিন্তু একটু মাটি বেশি পেলে কি হয় দেখুন, এখানে পুঁই গাছটি কত বড় হয়ে যাচ্ছে, পাতাগুলি সেরকম। আর এই যে বৃষ্টিতে ভিজে গেছে পাতাগুলি দেখুন, আর কি ভালো যে লাগছে দেখুন, পুরো পুরো পাতা সমস্ত ভিজে গেছে। আর পাতায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে। তো খুব একটা আমরা এগুলো নজর দিই না, এমনি এমনি শুকিয়ে যায়, ঝরে যায়, তাও একটু নাড়িয়ে দিলাম আর কি। আর দেখুন কি ডগাটা কি মোটা হয়েছে, এগুলো কিন্তু নিজের থেকেই হয় আমার। ওখানেই পুঁই গাছটি ছিল, ওখান থেকে আমি গত বছরে বীজগুলি এনে এখানটিতে কয়েকটা ফেলে দিয়েছিলাম। এখানে মোটা হয়েছে, কিন্তু কত ঘন ঘন পাতাগুলি মোটা হয়েছে, মোটা যে হয়নি তা নয়, কিন্তু বেশ ডগা ছেড়ে যে বড় হচ্ছে তা খুব একটা হচ্ছে না। যদি জায়গা পেত, একটু মাটি পেত, তাহলে হয়তো এটা আরও ভালো হতো। এই যে দেখুন পাতাগুলো কিন্তু এখানে খুব ভালো, খারাপ নয়, তবে আর একটু মাটি হলে বেশি ভালো হতো। তো মাটিটা তো আমরা জৈবভাবে করি, পাতা পচা এসব দিয়ে আমরা 70% তৈরি করে দিই। তার সাথে গোবর সার থাকলে তো কথাই নেই। যে কোনো শাক জাতীয়, যে কোনো কিছু শাক জাতীয় জিনিস হলে গোবর সার কিন্তু অনবদ্য। সেখানে পালং শাক হোক, ধনে পাতা হোক, গোবর সার কিন্তু অনবদ্য। আর এই যে গাঁদা গাছটি গোড়া থেকে যদি কেটে লাগিয়ে দেওয়া হয় এই বৃষ্টিতে, তাহলে কিন্তু খুব ভালো গাঁদা গাছ হয়ে যাবে সেটার থেকেও। আর আমি এটি মাঝখানটি কেটে দিয়েছিলাম, আর মাঝখানটি কেটে দেওয়ার ফলে গাছটি কিন্তু বেশ ঝাপঝুপে হয়ে গেছে। এই যে দেখুন এখানে গাছটি কেটে দিয়েছিলাম, মাঝখানের এই যে ডগাটি, এই ডগাটি কেটে দেওয়ার ফলে গাছটি কত ঝাপঝুপে হয়ে গেছে। এই গাছগুলিতে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসবে আর প্রচুর ফুল হয়। তবে এগুলো কিন্তু ইনকা গাঁদা নয়, এগুলোতে প্রচুর গাঁদা ফুল হয় আর সারা বছর ধরে হয়। তো এই গাছগুলি আমি বাঁচিয়ে রাখি 12 মাসই। আর এই বর্ষার সময়তে বিশেষ করে ডাল কেটে কেটে, যদি যাদের খুব অনেকটা দরকার হয় ফুলের পুজো টুজোর জন্য, তাহলে কিন্তু তারা এর ডগা কেটে বা গোড়ায় দেখবেন শেকড় শেকড় আছে, সেগুলো কেটে দিয়ে লাগালে কিন্তু খুব ভালো হয়। বাড়িতে তো অনেকেরই 12 মাস পুজো আর্চা অনেকেরই থেকে থাকে, তো তারা কিন্তু এই গাছ অবশ্যই লাগাতে পারেন। এই গাছ লাগালে কিন্তু বৃথা যাবে না। আর তার সাথে আমার ভেন্ডি গাছগুলিও দেখুন, এগুলি আবার নতুন করে লাগানো হয়েছে, 1 মাসও হয়নি ভেন্ডি ধরতে শুরু করেছে। আর কচি কচি ভেন্ডি যদি বাড়িতে এরকম হয়, তাহলে কে না চাইবে বলুন তো বাড়ির অর্গানিক সবজি পেতে। শাক সবজি পুরোটাই অর্গানিকভাবেই আপনারা করুন। এইরকম টিপস পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব